এই বর্ষায় একবার হলেও এই ফুলটা ইলিশ মাছের মাথা দিয়ে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। সকল বন্ধুদেরকে ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে দেখাই আমার কাছে আজকে কি, এটা কে কে চেনেন কমেন্টে জানাবেন। তো প্রথমে সবাইকে জানাই একরাশ ফুলের শুভেচ্ছা। এটা এক প্রকারের ফুল, যেটাকে আমরা কচু ফুল বলি। তো কচু ফুল কোন কোন আপু বা দিদিভাইয়ের পছন্দ কমেন্টে জানাবেন। পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আওয়াজ আসতেছে। এই যে একদম ফ্রেশ তরতাজা কচুর ফুল। আর এখন তো বর্ষাকালে একদম ফ্রেশ কচুর ফুল পাওয়া যায়। তো খুব সুন্দর ফুলগুলো, একদম তরতাজা। আমি এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। তো আজকে আমি কচুর ফুল আর ইলিশ মাছের মাথা দিয়ে কতগুলো ফুল একদম ফ্রেশ। আর এই যে এখান থেকে কেটে ফেলতে হবে ডাঁটাটা নিচের। তারপর এভাবে এই যে ভেতরে একটা এটা আছে, এই জিনিসটাকে বের করে ফেলতে হবে। তারপর এটাকে আমি ছোট ছোট পিস পিস করে নেব। তো এভাবে আমি সবগুলো ফুলের ভেতরের অংশটাকে বের করে নেব, কারণ আমরা এটা যদি রেখে দিই তাহলে গলা ধরার চান্স আছে। এজন্য এটাকে এভাবে বের করতে হবে। এভাবে বের করে নিতে হবে। তো একে একে আমি সবগুলো ফুলের এগুলো বের করে নিয়ে তারপর ছোট ছোট পিস করে নেব। এই তো ভেতর থেকে এভাবে একে একে সবগুলো বের করেছি। আর কচু ফুলগুলো আমি এভাবে পিস করে নিয়েছি। আমার হাতে কিভাবে কালো হয়ে গেছে, কারণ এটায় পর্যাপ্ত পরিমাণ আয়রন আছে। যাদের রক্ত শূন্যতা তাদের জন্য এটা খুবই উপকারী। এই যে হাত কালো হয়ে গেছে, পরে লেবুর রস দিয়ে এটা আমি উঠাবো। আর ভেতরে এগুলো থাকে, এই যে ছোটোবেলায় যখন আমরা কচু ফুল নিয়ে খেলতাম, ভেতর থেকে এগুলো বের করে বলতাম এগুলো ইলিশ মাছ বলে, এগুলো দিয়ে ওই যে রান্নাবাটি খেলতাম আর কি, যখন ছোট ছিলাম। আর কচু ক্ষেত যেখানে, তার সামন দিয়ে গেলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যেত, কারণ যে কচু ফুলগুলো পেকে যেত না, সেই ফুলগুলোর খুব সুন্দর একটা ঘ্রাণ নাকে আসতো। এই যে এগুলো বের করেছি আর এটা কেটে নিয়েছি। আমি এখন এটা ভালো করে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। কড়াই বসিয়েছি আর ফুলগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখন 5 মিনিটের জন্য ফুলগুলো একটু ভেজে নেব, তাহলে গলা ধরার চান্স থাকবে না। বিসমিল্লাহ। তো গ্রামের নানি দাদিরা এভাবেই রান্না করতো, একদম এভাবে। আমি 5 মিনিটের মতো ভেজে নেব একটু, তাহলে আর গলা ধরবে না। আপনারা চাইলে এটা ধুয়ে নেওয়ার আগে ভেজে নিতে পারেন, তারপর ধুয়ে নিতে পারেন। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর এটা এটা কিন্তু এই কচুর ফুলটা কিন্তু উত্তরবঙ্গের লোকরা বেশি খায় আমার জানা মতে। আর কোন কোন ইয়ার লোক খায় আমার জানা নেই, তবে উত্তরবঙ্গের লোকরা এটা প্রচুর খায়। এটা ইলিশ মাছের মাথা দিয়ে খায়। আবার উত্তরবঙ্গের লোকরা অনেক সময় কি করে, এটাকে রান্না করে আলুর ডাল যেরকম করে সেরকম করে। তারপর কি করে, শুটকি ভেজে ওখানে দিয়ে দেয়। তো খেতে দারুণ লাগে, তখন খুব মজা লাগে খেতে। আর আমি আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে। এই তো আমার ভেজে নেওয়া শেষ, আমি এখন এটা নামিয়ে নেব। 4টার মতো ইলিশ মাছের মাথা নিয়েছি। তো আমি যখন ইলিশ মাছ ঘরে রান্না করি, আমার ঘরে কেউ ইলিশ মাছের মাথা খেতে চায় না। আমি একটা মানুষ আর কত খাবো, তখন আমি পলিথিনে করে রেখে দেই। যখন 3-4টা হয়ে যায়, কচু শাক এনে রান্না করি, অথবা আমি ওই কচুর লতি দিয়ে রান্না করি। তো আজকে আমি এই ইলিশ মাছের মাথাগুলো রান্না করব কচুর ফুল দিয়ে। তো আমি মাথাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাটা কড়াইতে দিয়ে দেব। দিয়েছি মাছের মাথাগুলো, আমি এখন ভেজে নেব হালকা করে একটু। বিসমিল্লাহ। 5 মিনিটের মতো মাছের মাথাগুলো ভেজে নেব। ও আরেকটা কথা, আপনারা চাইলে দুটো মাথা দিয়েও করতে পারেন। তো আমার কাছে একটু বেশি ছিল, এজন্য আমি বেশি করে নিয়েছি। তো ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়, এজন্যই মাথাগুলো একটু বেশি নিয়েছি, যেন খেতে মজাই লাগে একটু। ভাজা অলরেডি হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব।
এর মাথাগুলো তুলে নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এটা এখন আমি তেলের মধ্যে মাছ যে ভেজে নিয়েছি ওই তেলটার মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহ। এখন আমি এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। আমি একটু দিয়ে দেব জিরা টেলে নেওয়া জিরার গুঁড়াটা, বেশি করে একটু দিলাম। দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা কচুর ফুলগুলো। কচুর ফুলে প্রচুর আয়রন, এই যে দেখলেই বোঝা যাচ্ছে। একদম ভেজে নেওয়ার পর ফুলটা কালো হয়ে গেছে, আগের অবস্থায় নেই। তো এটাকে আমি ভালো করে এখন মশলার মধ্যে কষিয়ে নেব। হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একদম আরেকটু কষিয়ে নেব। নিয়ে তারপর আমি এটায় পানি অ্যাড করব। এটাকে যত কষানো যাবে তত খেতে একদম মানে দারুণ লাগবে, অন্যরকম একটা টেস্ট আসবে। ফুলটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে পানি অ্যাড করব। আমি এখন এটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো কুক করে নেব। এ পর্যায়ে আমি ইলিশ মাছের মাথাগুলো খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে দেব, কারণ যত মাথাগুলো ভেঙে দেওয়া যাবে তত টেস্ট বাড়বে। এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ছোট করে দেব। আমি এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো এটাকে কুক করে নেব। এই তো বন্ধুরা, 20 মিনিট পর ফিরে এলাম। কচুর ফুলটা অলরেডি হয়ে গেছে। আমি এখন এখানে অ্যাড করব লেবুর রস। আপনারা চাইলে এটায় তেঁতুলের রস তেঁতুল দিতে পারেন, তেঁতুল পাকা তেঁতুল পার্ল করে নিয়ে পার্লটা দিতে পারেন। তবে আমি লেবুর রসটা দিচ্ছি, তেঁতুলটা আমার ঘরে একটু কম পছন্দ, এজন্য লেবুর রসটা দিয়ে দিলাম। আর আমি এ পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা। তো ধনেপাতাটা ইলিশ মাছ কচুর ফুলে দিলে দারুণ একটা মানে অন্যরকম একটা স্বাদ হয় খেতে। আপনারা চাইলে ধনেপাতা লেবুর রস স্কিপ করে যেতে পারেন। আপনারা চাইলে পাকা তেঁতুলটা একটু ভিজিয়ে তার পালটা অ্যাড করতে পারেন। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে খাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দারুণ একটা ঘ্রাণ আসতেছে নাকে ইলিশ মাছের মাথা আর কচুর ফুলে। তবে ইলিশ মাছের মাথাটা যেন বেশি দিন না হয়, হলে ওটা খেতে গন্ধ লাগবে আর তখন ফুলের টেস্টটাই নষ্ট করে দেবে। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। ক্যামেরায় কেমন আসতেছে জানি না, তবে একদম খুব সুন্দর একটা কালার আসছে। তেলটা উপরে উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল কচু ফুল দিয়ে ইলিশ মাছের মাথার রান্না। তো এই বর্ষায় একবার হলেও এই ফুলটা ট্রাই করে দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে, অথবা শুটকি দিয়েও খাওয়া যায় এটা। তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে, ঝাল ঝাল হয়েছে। তবে আমি কাঁচামরিচটা অ্যাড করিনি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। এই ফুলে আছে ক্যালসিয়াম, ভিটামিন ডি কমপ্লেক্স, আয়োডিন। যাদের চোখের সমস্যা আছে ভিটামিন ডি আছে, ভিটামিন এ আছে এই ফুলে। তো অনেকগুলো উপকারী। ওই যে প্রতিদিনই একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে যেমন সৃষ্টি করেছে তেমন আশেপাশে ফলমূল শাকসবজি দিয়ে অনেক উপকারও করেছে আল্লাহ, যে এই সবজি খেলে এটা হবে, শরীরের ঘাটতি পূরণ হবে, এই ফল খেলে এই ঘাটতি পূরণ হবে। তো এই তো বলে দিলাম 4টা উপকারের কথা। যাদের চোখের সমস্যা তাদের জন্য ভালো, আবার যাদের জয়েন্টে ব্যথা, হাড়ে ব্যথা, তাদের জন্যও কিন্তু এই কচু ফুলটা অনেক উপকারী। তো আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু ফুলটা রান্না কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যদি এই রেসিপিটা কারো কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।